possible. It has pretty good. এজ এ সিলেটের হিসেবে আমাদের সাদা পাথর অনেকবার যাওয়া হয়েছে এবং আমি ট্রাভেল সিলেটের সাথে আছি, তো সাদা পাথর আমাদের অনেক গ্রুপ ট্যুর হয়। সো রিসেন্টলি আমি যখন গেলাম তখন দেখলাম, আমি খুব ভোরবেলা গিয়েছিলাম, তখন দেখলাম যে পাথর লুটপাট, মানে পিঁপড়ার মতো মানুষগুলা পাথর লুটপাট করছে, একের পর এক মানে নৌকা দিয়ে পাথর নিয়ে যাওয়া হচ্ছে। তো এটা যখন কয়েকদিন পরে হয়তো বা পাথরের কোনো চিহ্নই থাকবে না, তখন মনে হবে যে না, আপনার পাথরহীন সাদা পাথর। এবং আমরা ইতিহাসের কথা হয়তো বা কোনো এক সময় পড়বো যে না, এখানে একটা সাদা পাথরের নদী ছিল, আর সাদা পাথর আছে বলে আমরা বলতে পারবো। যদি পাথরই না থাকে তাহলে এই যে পর্যটন কেন্দ্র হিসেবে তার বিবেচনা করা হবে না, যেখানে আমরা পাথর দেখার জন্য যেতাম বা সিলেটের একটা দর্শনীয় স্থান হিসাবে মানে সাদা পাথরের জন্য বিখ্যাত ছিল, সেখানে যদি পাথর লুটপাট হয়ে শুধু পাথর ছাড়া মানে মাটি পড়ে থাকে, বালু পড়ে থাকে, তাহলে তো এটা সাদা পাথর বলে আর বলা যাবে না। তখন দেখা যাবে যে একটা সময় গিয়ে সাদা পাথর পর্যটন স্পটটা আমাদের বন্ধ হয়ে যাবে। সো আমাদের দাবি এটাই, আজকে মানববন্ধনে আমরা একটাই দাবি যে সাদা পাথর যে পাথরগুলো লুটপাট হচ্ছে তা যেন অতি শীঘ্রই বন্ধ করা হয়, এবং যারা এই লুটপাটগুলোর সাথে জড়িত তাদেরকে যেন অতি শীঘ্রই আইনে আনা হয়। যে আমরা দাবি দাওয়া নিয়ে উপস্থিত হয়েছি, আমাদের আইন প্রশাসন সহ সকলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণের জন্য, যাদের চোখের সামনে দিনের দুপুরে সাদা পাথরের মতো অত্যন্ত সুন্দর একটি পর্যটন কেন্দ্রকে পাথর শূন্য করে দেওয়া হয়েছে। আমি এই বুবা প্রশাসন এবং অঙ্গ প্রশাসনের কাছে জিজ্ঞেস করতে চাই, তারা কি করছেটা কি? তাদের চোখের সামনে থেকে এই সাদা পাথরের মতো এই পাথরের রাজ্যটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে।